হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, যারা জেক্সপো এবং বলতে গেলে বেসেস বুকলেট, ঠিক আছে। তো আজকে বলতে গেলে টপিক হচ্ছে জেক্সপো এবং বুকলেট নিয়ে আজকে ডিসকাস করব। কোনটা বেস্ট আমাদের জীবনের জন্যে, কোনটা করলে দাদা আমরা তাড়াতাড়ি চাকরি পাবো, বা কোনটা করলে আমাদের বলতে গেলে ভালো দিক খারাপ দিক দুটো মিলিয়েই কিন্তু চলতে পারবো। তো দেখো, বলতে গেলে বেসিক্যালি জেক্সপো যে বিষয়টা আছে প্রথমে ডিসকাস করছি, তারপর হচ্ছে দেন বুকলেট নিয়ে আজকে ডিসকাস করবো। অ্যাকচুয়ালি তোমাদের বলতে গেলে জেক্সপোর যে কন্ডিশান, সেটা হচ্ছে তোমাদের বলতে গেলে এখন 50% বলতে গেলে মার্কস তোমাকে পেতেই হবে, ঠিক আছে। 50% না মার্কস পেলে তুমি বলতে গেলে ভালো কলেজ পাবে না। সেই ক্ষেত্রে ভালো কলেজ, ভালো প্লেসমেন্ট কলেজ, মানে যে কলেজে বলতে গেলে ল্যাব ফ্লেক্সিবিলিটি যেটাকে বলে, ল্যাবের যে একটা বলতে গেলে কন্ডিশান থাকে, ফুল কন্ডিশান, সেটা কিন্তু ভালো পাবে না, ঠিক আছে। খুবই খারাপ কন্ডিশান আসবে। কিন্তু তুমি যদি ওই 45টাকে বলতে গেলে একটা চয়েস ফিলিং বা বলতে গেলে তোমাদের র্যাঙ্ক কার্ডের মাধ্যমে তোমরা যদি সম্পূর্ণ করতে পারো তোমার বাড়ির কাছে, তুমি কিন্তু খুবই একটা দারুণ দুর্দান্ত কিন্তু কলেজ পাবে, 100 to 100% পাবে। তো সেই ক্ষেত্রে দূরত্ব নয়, খুবই কাছাকাছির মধ্যে কিন্তু বলতে গেলে তুমি তোমার বাড়ির কাছে যাতে সুবিধা হয় সেই ক্ষেত্রে তুমি পাবে। তো সেই ক্ষেত্রে বলবো জেক্সপো যে জিনিসটা আছে, জেক্সপো বেসিস বুকলেট, তো সেই ক্ষেত্রে বলবো তোমরা যারা 3 ইয়ার্স মানে কোর ডিপার্টমেন্টে পড়াশোনা করতে চায়, কোর ডিপার্টমেন্ট মেনলি কোনগুলো, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ঠিক আছে, সিভিল, ঠিক আছে, তারপর হচ্ছে অটোমোবাইল, তারপর হচ্ছে মেকাট্রনিক্স, ঠিক আছে, এই সমস্ত ট্রেডগুলোতে তোমরা যদি পড়াশোনা করতে চাও। আর একটা আছে মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে ইটিসি, ঠিক আছে, ইলেকট্রিক্যাল টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং। তো সেই ক্ষেত্রে আমাকে কেউ সাপোর্ট করছো না, এত আমি বকছি, এত কিছু তোমাদের জন্য আমি ভিডিও আনছি, কারণ হচ্ছে তোমরা বলতে গেলে একটা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হচ্ছে। জেক্সপোর ক্ষেত্রে বলবো তোমরা জেক্সপো দিয়ে করো বা বুকলেট দিয়ে করো, ডেফিনেটলি তোমরা 100 to 100% তোমরা গভর্নমেন্টের ক্ষেত্রেও বলতে গেলে 100 to 100% চান্স পাবে, ঠিক আছে। গভর্নমেন্ট চাকরি পাওয়া কিন্তু বলতে গেলে আজকালের মধ্যে পুরো সেই খোলা কাঠ কয়লার মতন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে গভর্নমেন্ট চাকরি বলতে গেলে ছাড়ো, যদি করতে হয় তো প্রাইভেট করো, কেননা প্রাইভেটে বলতে গেলে কোনো গভর্নমেন্টের যে সমস্ত রুল রেসপন্সিবিলিটি আছে সেগুলো প্রাইভেটে দেখতে হবে। অ্যাকচুয়ালি তোমাকে বলতে গেলে আন্ডারটেকিং বলতে কারোর হয়ে তোমাকে কাজ করতে হবে, তো সেই ক্ষেত্রে তুমি প্রাইভেট জব করতে পারো, ঠিক আছে। তো দুটোর ক্ষেত্রে বলবো তোমাদের বলতে গেলে জেক্সপোর ক্ষেত্রে তুমি বলতে গেলে যদি কোর ডিপার্টমেন্ট মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ঠিক আছে, সিভিল, অটোমোবাইল, ঠিক আছে, তারপর হচ্ছে মেকাট্রনিক্স, তারপরে হচ্ছে ইটিসি মানে ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো। এবারে হচ্ছে বলতে গেলে বেসিক্যালি তুমি আইটি রিলেটেড কোম্পানিতে বলতে গেলে জব করতে পারো, ঠিক আছে, ইনফরমেশান টেকনোলজির যে আন্ডারে এমএমসি যে গ্রুপ আছে সেই গ্রুপেও বলতে গেলে জব করতে। এবার হচ্ছে বুকলেটের ক্ষেত্রেও সেম, ঠিক আছে। বুকলেট তুমি যদি 2 বছরের পলিটেকনিক করো, তো সেই ক্ষেত্রে তুমি বলতে গেলে তুমি বলতে গেলে ভালো রেফার টু এমএনসি কোম্পানিতে বলতে গেলে জব করতে পারো, ঠিক আছে। 70,000 50,000 প্যাকেজ দেয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংতে ঘরে, ঠিক আছে। তো সেই কোম্পানিতে বলতে গেলে চাকরি করতে পারো। আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করতে থাকবো। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।